নারী টি-20 বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে ম্যাচ জয়ের লক্ষ্যই থাকবে বলে জানান টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর রাবেয়া খাতুন বলেন, স্কোয়াডে বিশ্বসেরা স্পিনার থাকায় ব্যাটারদের রিড করতে পারবে তারা। যাদের স্বাগতিক হওয়ার কথা ছিল তারাই এখন বিশ্বকাপ খেলতে ভিনদেশে পাড়ি জমাচ্ছেন। 2024 টি-20 বিশ্বকাপের নবম আসর বসার কথা ছিল বাংলাদেশে, কিন্তু দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে আইসিসি নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ সরিয়ে মরুদ্দেশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ে নারী ক্রিকেট দল। 2014 সাল থেকে টাইগার্সরা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ খেলছে। এরপর 4 আসরে বিশ্বমঞ্চে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি নিগার সুলতানার জ্যোতির দল। এবার তাই অধিনায়কের লক্ষ্য সেই ধারা ভেঙে ম্যাচ জেতা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। যদি বিশ্বকাপের শুরু থেকে ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে সেমিতে যাওয়ার আশা দেখছেন অধিনায়ক। টিম ওয়াইজ আমাদের পারফর্ম করতে হবে, কারণ আমি যেটা বিলিভ করে আমাদের যে টিমটা কম্বিনেশনটা সবাইকে কন্ট্রিবিউট করতে হবে একটা ম্যাচ উইনের জন্য। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি যে রোলগুলো আছে সেটা যদি বেটার ওয়েতে প্লে করতে পারে ডেফিনেটলি আমাদের যে চিন্তা ভাবনাটা ম্যাচ উইনের যে সেটা সম্ভাবনাটা বেড়ে যাবে। এশিয়ার দলগুলো বরাবরই স্পিনে বেশ শক্তিশালী, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ক্রিকেটার রাবেয়া খাতুন জানান, দলের বিশ্বসেরা স্পিনার থাকায় সংযুক্ত আরব আমিরাতে বাড়তি সুবিধা পাবে তারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 3 অক্টোবর টাইগার্সদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারদের মধ্যে আমরা ধরতেছি, কারণ আমরা সব ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে, সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।